তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ বানাবো টমেটোর চপ। তো এই টমেটোর চপ বানাতে এখানে দেখুন আমি টমেটোর চপগুলো বানিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে, বেশ বড় বড় গোল গোল চপ। আর টমেটোর সাইজটাও যে বড়, তাই টমেটোর চপটাও বেশ বড় হয়েছে। তো আমি গোটা গোটা টমেটোর আজকে চপ বানাবো। কেটেও বানানো যায় পাতলা পাতলা করে, ওটার থেকে এটা খুব সুন্দর টেস্ট লাগে। তো দেখুন প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো গ্রেটার দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তারপরে দেখুন একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন আমার গরম হয়ে যাবে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দেবেন, কারণ পেঁয়াজটা দিলে ভালো লাগে টেস্টটা। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর দেখুন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করিনি। একটু গায়ে যখন কালার চলে আসবে তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একসঙ্গে পেস্ট করে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আমার আদা রসুনের যে উগ্র গন্ধটা আছে ওটা যতক্ষণ না যাচ্ছে। একটু কষিয়ে নেবো মশলাটাকে। নেওয়ার পর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আমি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের মন যাই মতন দেবেন, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন। আর কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি না। আপনারা চাইলে যারা ঝাল খেতে ভালোবাসেন একটু দিয়ে দিতে পারেন। তারপরে এই যে একটা ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তো ভাজা মশলাতে আছে আমার এখানে মৌরি, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি, সেই মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না কড়াই থেকে আলুটা ছেড়ে দিচ্ছে নিজে নিজে, ততক্ষণ আমি কষিয়ে নেবো। দেখুন আলুটাকে আমার ভালোভাবে রেডি হয়ে গেছে পুরটা। এইবার পালা টমেটোগুলো রেডি করা। তো টমেটোটা কোনো ব্যাপার নয়, কারণ টমেটোর ভিতরে তো ধরুন সব বীজই থাকে, তাই একটু ছুরি দিয়ে একটু নাড়াচাড়া করলেই বীজগুলো সব বেরিয়ে আসে। তো এই যে প্রথমে মুখটা কেটে নেবেন, একটু বড় করেই কাটবেন মুখটা, কারণ আলুর পুরটা তো ঢোকাতে হবে, তাই মুখটা একটু বড় করেই কাটবেন। আর টমেটোটা দেখবেন যতটা সম্ভব একটু শক্ত টমেটো নেওয়ার চেষ্টা করবেন, একদম লাল আর মানে নরম টমেটো নেবেন না, তাতে কিন্তু টমেটোটা হয়ে যায়, মানে ছুরিটা নাড়াচাড়া করতে করতে টমেটোটা কেটে যায়, অনেক অসুবিধা হয়। কিন্তু এই যে টাটকা টমেটো আর বেশ বড় বড় একটু মানে লালচে রং কালার চলে আসবে যখন, ওই টমেটোটা নেবেন, খুব ভালো হয়। ওই যে শ্বশুরবাড়ি গিয়েছিলাম না, যে টমেটো গাছ থেকে আমাদের সেই আমার জায়েদের যে টমেটো বাগান ছিল, ওখান দিয়ে তো টমেটো অনেকগুলোই নিয়ে এসেছি। আর টমেটোর সাইজগুলোও বেশ সুন্দর, একদম কুমড়োর মতন দেখতে টমেটোগুলো, মানে কতকটা ওই রকমই দেখতে। তো বেশ গোল গোল, তাই ভাবলাম যে এই টমেটোর চপ বানালে বেশ ভালো লাগে। ওই যে পুরগুলো ঢোকাচ্ছি, পুরগুলো ঢোকানোর আগে টমেটোটার বীজগুলো ফেলে দেওয়ার পর টমেটোর ভিতরে একটু আঙুলে করে নুন নিয়ে ভিতরটাতে আপনারা বুলিয়ে দেবেন, তাতে টেস্টটা আরও ভালো আসে, কারণ টমেটোটা তো টক জাতীয়, তো একটু লবণ দিলে ভালো হয়। তো এইবারে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। বেসন নিয়েছি এখানে, একটু বেশি করেই বেসনটা নিয়েছি। ব্যাটারটা একটু মোটা হবে, কারণ টমেটোর খোসাটা ছাড়ানো হয়নি, তো খোসাটা ছাড়ানো হয়নি, টমেটোটাতে ব্যাটারটা তো অত ভালোভাবে ধরবে না, তার জন্য ব্যাটারটা একটু মোটা করে নেবেন। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে এই যে টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজেই তুলে নিচ্ছি। আবার আরও কয়েকটা ভেজে নেবো, নিলেই আমার রেডি হয়ে যাবে। তো এই যে টমেটোর চপ রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, আর আপনারা পারলে একবার বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট।